সকল বন্ধুদেরকে জানাই গুড মর্নিং, শুভ সকাল। কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই ভালো আছো। তো দেখো, কালী পুজো তো দেখতে দেখতে কেটেই গেল। আজকে 3 দিন হয়ে গেল। তো সবাই বলো, কে কে কোথায় ঠাকুর দেখতে গেছিলে? তো আমি তো কালকে টাইম পেয়েছিলাম, কালকে গেছিলাম ঠাকুর দেখতে। তো আমাদের রাজারহাট এলাকার মধ্যেই ঠাকুর দেখেছি। খুব ভালো ভালো প্যান্ডেল হয়েছে। সবাই যাবে, ঠাকুর দেখে আসবে। আমাদের এখানে কালকে ঠাকুর দেখেছি জামালপাড়া, আমাদের বিষ্ণুপুরে, কামারবাড়ি, রাজারহাট আরবের মাঠে খুব সুন্দর প্যান্ডেল হয়েছে, দেখার মতো। একটা প্যান্ডেল দেখলে মন ভরে যাবে। তো বন্ধুরা, যারা যারা দেখোনি তারা সব রাজারহাটে চলে আসবে। রাজারহাট খেলার মাঠে মানে খুব ভালো, মানে দেখার মতন প্যান্ডেল হয়েছে। আর একটা প্যান্ডেল হয়েছে ভূতের প্যান্ডেল, ওটা বাচ্চাদের তো খুবই ভালো লাগবে। রাজারহাট কামারবাড়ি মানে বাইরে থেকে প্যান্ডেলটা দেখে মনে হবে অতটা ভালো না, কিন্তু বন্ধুরা প্যান্ডেলটার ভিতরে যাবে তোমরা, প্যান্ডেলটার ভিতরে গেলে একদম সত্যি খুব ভালো লাগবে দেখতে। পুরো একদম জ্যান্ত ঠাকুর বানিয়েছে, জ্যান্ত কালী, জ্যান্ত সব কিছু জ্যান্ত, যমরাজ সব কিছু জ্যান্ত জ্যান্ত বানিয়েছে। তো জ্যান্ত কালী দেখতে গেলে তোমাদের আসতে হবে রাজারহাট কামারবাড়ি আসবে। খুব ভালো প্যান্ডেল বানিয়েছে। মানে বাইরের থেকে দেখে মনে হবে না প্যান্ডেলটা ভালো, কিন্তু ভিতরে সত্যি খুব ভালো। আমি তো যখন ভিতরে ঢুকেছিলাম তখন তো মনে হয় আর বেরোতেই ইচ্ছা করছিল না, মনে হচ্ছিল ওখানেই থাকি। তো আমি অনেকক্ষণ ধরে প্যান্ডেলটা একবার ভিডিও করেছি, ওর মধ্যে খুব ভালো লাগলো। ও প্যান্ডেলটা বাচ্চাদের কী আনন্দ হবে, আমার তো খুব আনন্দ হয়েছে। তা আমার এত আনন্দ হয়েছে, তাহলে বাচ্চাদের কত আনন্দ হবে বলো। তো বন্ধুরা, কেউ মিস করবে না কোথাও যাও না যাও, রাজারহাট আরবের মাঠের প্যান্ডেলটা আর কামারবাড়ির প্যান্ডেলটা অবশ্যই দেখবে। দুটো প্যান্ডেল খুব ভালো লাগবে। তো দেখো, সকাল তো হয়ে গেছে আজকে। আমার অনেক সকাল হয়ে গেছে উঠতে, মানে একটু বেলা হয়ে গেছে। আমার শরীরটা এমনিতে খুব খারাপ, আর ডে নাইট ডিউটি করে এসেছিলাম, তার মধ্যে আবার ঠাকুর দেখার নেশা, ঠাকুর দেখতে চলে গেছি। তো ঘুমাতে ঘুমাতে রাত্রির 12টা বেজে গেছে। তো 12টার সময় ঘুমিয়েছি, আর সকালে ওঠার ক্ষমতা ছিল না। মা এসে বেল বাজিয়ে ডাকছে, ওট রান্না করবি না, ছেলে কাজে যাবে। তো দেখো বন্ধুরা, আমি এখন রান্না করছি। কী রান্না করছি দেখো। আজকে ইচ্ছা ছিল মাছ করার, কিন্তু মাছ না। এই দেখো ভাত হচ্ছে, এই যে ভাত দেখতেই তো পাচ্ছ, ভাত এই এসছে। আর আলু ভাজা হচ্ছে। দেখতেই তো পাচ্ছ বন্ধুরা, আজকে আমাদের এই যে ভাত হচ্ছে, এই যে উচ্ছে আলু ভাজা হচ্ছে, আর এই দেখো ডিম, এই যে ডিমগুলো সিদ্ধ করে জলে দিয়ে রেখে দিয়েছি, ছাড়াইনি। তো আজকের মেনু এই ডিমের আলু না, ডিমের কারি করবো, শুধু মশলা দিয়ে টমেটো পেঁয়াজ দিয়ে ডিমের কারি করবো, আর উচ্ছে আলু ভাজা করবো। আজকে বেলা হয়ে গেছে রান্না করতে। বেলা বলতে ছেলেকে ঠিক টাইমের মধ্যেই খাবার আমি দিয়ে দিতে পারবো, তাড়াহুড়ো করে করছি, দুধারে অসুবিধা নেই। তো এখন আমি যাব তুলসী পাতা তুলতে, কেননা আমার গলাতে ইনফেকশান হয়ে গেছে, আমার দুধারে টনসিল বেরোয়। তো একটু ঠান্ডা লাগলেই গলাতে আমার ইনফেকশান হয়ে যায়। তো সেই কারণে বন্ধুরা, আমি আদা চা খাই, মানে আদা, তুলসী পাতা, গোলমরিচ, লবঙ্গ দিয়ে ভালো করে ফুটিয়ে চা করে খেলে না, মানে কাশির ওষুধ লাগবে না, ওতেই তোমাদের কাশি সেরে যাবে। তো যাদের যাদের ঠান্ডা লাগছে, এখন তো ওয়েদার চেঞ্জ হচ্ছে, ওয়েদার খুব খারাপ, মানে সবাই ঠান্ডা লাগছে, ঠান্ডা গরম। তো আমার একটু বেশি ঠান্ডাটা লাগে, কেননা বাইরে গরম, আবার অফিসে যাই, অফিসে এসির মধ্যে থাকতে হয়, এসির মধ্যে ঠান্ডা। তো সেই কারণে বন্ধুরা, তোমরা সবাই এরকম করে চা করে খাবে, দেখবে খুব ভালো উপকার হবে, খুব আরাম পাবে। কাশি তো হবেই না, আমার তো প্রচুর পরিমাণে কাশি হয়েছিলো। এমনি এরকম করে চা করে খেয়ে আমার কাশিটা পুরো কমে গেছে। কাশি নেই বলতে গেলে, মাঝে মাঝে গলাটা ফুসফুস করে, তখন একটু কাশি করে, নাহলে কাশি হয় না। অনেক কাশি সিরাপ খেয়েছি, কিচ্ছু হয়নি। এরকম করে চা করে খেয়েই আমার কাশি সেরে গেছে। তো বন্ধুরা, আমার নিজের কাজ হয়েছে ওরকম করে খেয়ে, সেই জন্য আমি বললাম। তো যারা যারা খাওনি তারা সবাই এরকম করে চা করে খাও, দেখবে ঠান্ডা গরমে
মানে শরীরটাও ভালো লাগবে আর কাশি তো হবেই না। তো চলো বন্ধুরা, টাটা বাই বাই, আবার দেখা হবে পরের দিকে। আমার মা কাজ করছে, ওই দেখো আমার মা, দেখো ঝাঁটা নিয়ে দাঁড়িয়ে আছে, ঝাঁট দিতে চলে এসছে। সব জায়গায় ঝাঁট দেয়, আমার গলিটাও ঝাঁট দিয়ে দেয়। তাই ঝাঁট দিচ্ছে। আর আমার মার বৌমা বলে লোকের ওখানে কাজ করে, লোকের সারা লোকের উঠোন ঝাঁট দিয়ে বেড়ায়। আমার গলিটাই খালি ঝাঁট দেয় বলে, তাই আমার ভাই বউ বলে সারা লোকের উঠোন ঝাঁট দিয়ে বেড়ায়। দেখছো, ঝাঁট দিতে চলে এসছে, কাজ করছে। আমিও রান্না করছি, সবাই কাজ করছি। চলো বন্ধুরা, টাটা বাই বাই, দেখা হবে আবার পরের ভিডিওয়। আর আমার ভিডিও কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। আবার তোমাদেরকে দেবো নতুন নতুন ভিডিও।